পণ্ডিত বলছি মানে উনি সোকল্ড পণ্ডিত আর কি, মানে তাকে ইতিহাসে পণ্ডিত বলা হয়েছে, বিশেষ করে ইকোসিস্টেম তাকে পণ্ডিত বানিয়েছে। আমরা জানি না, মানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পণ্ডিত বলি তার শিক্ষা ব্যবস্থার জন্য, বা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যার স্থানে আমরা বসে আছি তিনি পণ্ডিত ছিলেন, বা পণ্ডিত ছিলেন হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু জওহরলাল নেহেরু কেন পণ্ডিত ছিলেন সেটা আমিও জানি না ইতিহাসের ছাত্র হিসেবে, আমার স্যারও আমাকে শেখাননি। হ্যাঁ বলুন। জওহরলাল নেহেরু যিনি পণ্ডিত, উনি লন্ডনে হ্যারিস কলেজে পড়তেন। উনি আর জিন্নাহ দুজনে একসঙ্গে পড়তেন। উনি ইভেন গ্র্যাজুয়েটও না, উনি তখন তো মাধ্যমিক ম্যাট্রিকের পর ইন্টারমিডিয়েট ছিল, মানে যেটা এইচএস আমরা বলি, ইন্টারমিডিয়েটও উনি কমপ্লিট করেননি। হ্যাঁ, উনি বড় লোকের ছেলে ছিলেন তো মতিলাল নেহেরু, উনি লন্ডনেই বর্ন অ্যান্ড বট আপ, তাই ইংরেজিটা ভালো জানতেন, কিন্তু উনি কিন্তু কোনোটাই পাস আউট না। এবং পরবর্তীকালে ওনার বংশে আজ পর্যন্ত স্টিল নাও একজনও গ্র্যাজুয়েট নন। তো সেখানে পণ্ডিতের কোনো তো প্রসঙ্গে আসেন না। ওনার যিনি বাবা ছিলেন মতিলাল নেহেরু, তার বাবা গঙ্গাধর নেহেরু, যার আসল নাম গিয়াসউদ্দিন গাজী। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি মুঘলদের কোতোয়াল ছিলেন। ওই আগ্রার পিছনে ওরা খালকে নেহের বলে, তার থেকে নেহেরু হয়ে গেছিল। সেই বলা হয় নাকি আমরা ছোটোবেলা ওরা নাকি কাশ্মীরের বংশোদ্ভূত। কী করে ভাই কাশ্মীর? তোরা নেহেরে পালিয়েছিলিস ব্রিটিশদের তারাকে, ইংরেজদের তারাকে, সিপাহী বিদ্রোহে যখন পাল্টানো শুরু করলো, তখন তোরা তারাকে ওই আগ্রার ওই খালের পাড়ে ঝুপড়ির মধ্যে লুকিয়েছিলিস। আগ্রার ওই খালকে ওদের ভাষায় নেহের বলা হয়, এই জন্য তেলটা কোথাও পাওয়া যায় না। আর পণ্ডিত কী করে পণ্ডিত? বরঞ্চ ডক্টর বি.আর. আম্বেদকর উনি পণ্ডিত। তারপর কি অদ্ভুত, তাকে বলা হয় বাবা সাহেব আম্বেদকর। আরে তাকে বলা উচিত পণ্ডিত আম্বেদকর। আরে এই পণ্ডিত কী করে হয়?